পারিবারিকভাবে বিয়ের আলাপ। পাত্র দেখতে বেশ সুন্দর, পরিবার সহ সব দিক দিয়ে একদম ঠিক আছে, কিন্তু শুধু একটাই সমস্যা, পাত্রের রাগ উঠলে হুঁশ থাকে না। এই ব্যাপারে তার ভীষণ নামডাক। ছেলে মানুষের একটু রাগ থাকেই, এটা ব্যাপার না, এই বলে মুরব্বীরা বিয়ের ডেট ফিক্সড করলেন। তাদের বিয়ের 2 মাস তখন শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছেন। পাশেই স্ত্রী বান্ধবীর বাসা, তাই স্ত্রী সেই বান্ধবীর সাথে দেখা করতে গেছেন একটু। এদিকে তার হাজবেন্ড স্ত্রীকে ডেকে না পেয়ে এমন এক অকথ্য ভাষা বললেন, যেটা শাশুড়ি সহ সবাই শুনতে পেলেন। নতুন জামাইয়ের এমন রাগ দেখে তাড়াতাড়ি করে মেয়েকে পাশের বাড়ি থেকে নিয়ে আসলেন। এ রুমে ঢুকতে আরেক দফায় চালালো নানান রকমের গালাগালি। যাই হোক, সবাই রাতে খাবার টেবিলে বসলেন, দেখলেন জামাই তার মেয়ের পাতের মাছের কাঁটা বেছে দিচ্ছে, খুব যত্ন করছে মেয়ের। খাওয়া শেষ, বাবা মা আড়ালে গিয়ে বললেন, ছেলেটা রাগী হলেও মেয়েটাকে কিন্তু অনেক ভালোবাসে। অথচ মেয়ের নাক মুখ ফুলে গেছে কান্না করতে করতে। সেই দীপ্তি সবার চোখে এড়িয়ে গেল জামাইয়ের যত্নের কাছে। প্রায় সময় হুটহাট করে রেগে গিয়ে যা নয় তা বলেন স্ত্রীকে। এদিকে সেই রাগ আর বেড়ে গিয়ে কথা থেকে তাপ্পর অবধি পৌঁছে গেল। সেই মেয়ে গালাগালি শুনে নিজেকে কন্ট্রোল করতে চাইতো, সে এখন তার স্বামীর গায়ে হাত তোলাটাকেও নর্মালভাবে দেখা শুরু করলো। কারণ স্বামী রাগে মারলেও পরে কিন্তু মাপ চায়। শাশুড়ি সহ মেয়ের বাবা মা সবাই মেয়েকে বুঝাতো, ছেলে রাগী হলেও মানুষ ভালো। এভাবেই চলতে থাকে দীর্ঘদিন। মেয়েটা প্রেগনেন্ট। সাধারণত প্রেগনেন্ট মানুষের হাঁটা চলা খানিকটা স্লো হয়, কারণ তাকে সাবধানে আস্তে ধীরে হাঁটতে হয়। সমস্যাটা হলো সেখানেই। তার হাজবেন্ড তাকে ডাকছে, কিন্তু তার যেতে অনেক সময় লেগেছে। কেন সময় লাগলো? বেবুঝের মতো রেগে গিয়ে আবারও অকথ্য ভাষায় গালাগালি করে বউকে। খুব জোরে একটা ধাক্কা মারল। বউ ততক্ষণে সেন্সলেস হারিয়ে ফেলেছে। দেখেছে বিল্ডিং হচ্ছে, কিন্তু তাতেও সেই স্বামীর মন গলল না। অন্য কাউকে স্ত্রীর কাছে আসতেও দিল না। এর প্রায় ঘণ্টাখানিক পর যখন তার রাগ ঠান্ডা হলো, তখন বউয়ের অবস্থা দেখে সে পাগল হয়ে গেল। নিজে কোলে করে গাড়িতে উঠিয়ে পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো করতে লাগলো। আর সে কি কান্না তার! যাই হোক, বাচ্চা বেঁচে গেল। ওনার স্ত্রীকে আর বাঁচানো যায়নি। কবরের পাশে দাঁড়িয়ে যখন স্ত্রীর জন্য কান্না করছিলেন, তখন আশেপাশে অনেকেই বলছিল, রাগী হলো স্ত্রীকে কিন্তু ভালোবাসে। তার স্ত্রী কত ভাগ্যবতী, যার স্বামী তার কবরের পাশে এভাবে কাঁদছে। সত্যি স্ত্রী ভাগ্যবতী ছিল, নাকি স্ত্রীর জন্য এটা ভাগ্যের নির্মম পরিহাস ছিল? সত্যি কি রাগী হলে মানুষটা ভালো? পরিবেশে এটাই সত্য যে পুরুষ সহস্র রাগের মধ্যে তার স্ত্রীকে আঘাত করে, অসম্মান করে, সেই উত্তম পুরুষ। আর কাপুরুষ নিজের মুডের উপর ডিপেন্ড করে চলে, স্ত্রীকে তোয়াক্কা না করে। স্ত্রীর ভালো লাগায় খারাপ লাগায় তার কিছু যায় আসে না। সে কেবল নিজের স্বার্থ বুঝে, নিজের ইচ্ছা রাগ, নিজের মুডে প্রাধান্য দেয়।